রেজা বাবু, সাধারণ সম্পাদক শিপন কপাউল, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণমানুষের নেতা, সময়ের সাহসী সন্তান, যিনি বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিলেন, বারবার সংসদ সদস্য, 6 বারের মাননীয় এমপি, সাবেক বিরোধী হুইপ জয়নুল আবদিন ফারুক সহ মোটর চালক দলের নেতৃবৃন্দ ভাই বোন, আসসালামু আলাইকুম। আপনারা প্রতি বছরের এই গুম দিবসে আপনারা আপনাদের 2 জন সহযোদ্ধা ড্রাইভারকে হারিয়েছেন। আমাদের অসংখ্য নেতাদেরকে আমরা হারিয়েছি। আমাদের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অনেক অসংখ্য নেতা আমাদের মাঝ থেকে আমরা হারিয়েছি। আমরা প্রতি বছরে এই দিন আসলে এই সংগঠনে একবার হলো মোটর চালক দল তাদেরকে স্মরণ করে জাতীয়ভাবে তাদেরকে উপস্থাপন করার চেষ্টা করে, এই জন্য চালক দলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, ফ্যাসিস্ট শেখ হাসিনা যে মানুষগুলোকে গুম করেছে, নিখোঁজ করেছে, তারা তাদের পরিবার, তাদের স্বজন, তারা ব্যতীত আজও তারা তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। কেয়ারটেকার গভর্নমেন্টের ডক্টর ইউনূস সাহেব কোনো সমাধান করতে পারেনি। নির্বাচিত সরকার তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি নিশ্চয়ই এদেরকে, যারা এই গুম খুনের সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। বাংলাদেশের ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ, কোনো শ্রমিক, কোনো নাগরিককে যেন এভাবে গুম নিখোঁজ না হতে হয়, সেই এমন একটি ব্যবস্থা করে দিবেন যে বাংলাদেশের মানুষ যেন যুগে যুগে তারেক রহমানকে যেন স্মরণ করে, বরণ করে। প্রিয় ভাইরা, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যে সরকারের দায়িত্ব নিয়েছেন আজকে প্রায় 2 মাস, সেই সরকারই প্রভাবশালী এমপি হলেন আমাদের জয়নুল আবদিন ফারুক ভাই।